বয়সের ভারে ভেঙে পড়া মা, প্যারালাইসিসে নিথর মেয়ে, অসহায়ত্বের নির্মম আধারে দিন কাটছে গাজীপুরের কমলা খাতুনের। সামার কিংবা উইন্টার, সব সময় স্পিড দরকার। স্পিড। আমাদের সহকর্মী মোহাম্মদ পলাশ শেখের রিপোর্টে দেখুন বিস্তারিত। সিরাজগঞ্জের গাজীপুর উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ডিগ্রিতুরতা গ্রামের এক হৃদয় বিদারক বাস্তবতা। ৭৫ বছর বয়সী বৃদ্ধা মোসাম্মদ কমলা খাতুন যেন জীবনের শেষ প্রান্তে এসে দুঃখ আর যন্ত্রণার এক অসীম সাগরে ভাসছেন। অনেক আগেই স্বামী বুজুর শেখকে হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন তিনি। তখনও বুকের ভেতর শক্তি ছিল, অন্যর বাড়িতে কাজ করে কোনোভাবে দিন চালাতেন। কিন্তু আজ বয়সের ভারে শরীর ভেঙে গেছে, পা কাঁপে, চোখ ঝাপসা, নিজেরই যখন ঠিকমতো চলা দায়, তখন ভাগ্য যেন আরো নির্মম হয়ে দাঁড়িয়েছে তার সামনে। তার একমাত্র মেয়ে সুফিয়া খাতুন 48। এক সময় যে মেয়ে ছিল মায়ের ভরসা, আজ সে নিজেই অসহায়। প্যারালাইসিসে আক্রান্ত হয়ে কোমর থেকে নিচের অংশ সম্পূর্ণ নিস্তেজ। নিজের হাতে পানি তুলে খাওয়ার ক্ষমতাটুকু নেই। বিছানায় এখন তার পুরো পৃথিবী। দিন যায়, রাত যায়, কিন্তু মুক্তি মেলে না। এই যন্ত্রণার জীবন থেকে মেয়ের এমন অবস্থা, তাকে ফেলে রাখারও উপায় নেই। বৃদ্ধা মাই তার একমাত্র আশ্রয়। কিন্তু যেই মা নিজেই দাঁড়াতে পারেন না ঠিক মতো, তিনি আজ মেয়েকে কোলে তুলে টেনে হিঁচড়ে চোখের পানি লুকিয়ে সেবা করে যাচ্ছেন। প্রতিটি দিন যেন তার কাছে এক একটা যুদ্ধ, ক্ষুধার সঙ্গে, অসুস্থতার সঙ্গে আর অসহায়তার সঙ্গে। পরিবারের নেই কোনো উপার্জনক্ষম মানুষ। সুফিয়ার 15 বছর বয়সী ছেলে সোহেল এখনো শিশু, নিজের জীবনটাই বুঝে উঠতে পারেনি। সংসারের বোঝা বহন করবে কিভাবে? ফলে অভাব যেন এই পরিবারটিকে চারিদিক চেপে চেপে ধরেছে। কখনো না খেয়ে, কখনো অর্ধাহারে, এভাবেই কেটে যাচ্ছে তাদের প্রতিদিন। স্থানীয়রা জানান, এমন কষ্টের জীবন চোখে দেখা যায় না। অসহায় এই পরিবারটি আজ যেন সমাজের দৃষ্টি আর সহানুভূতির জন্য নীরবে অপেক্ষা করেছে। স্থানীয় দুলাল সরকার বলেন, তাদের অবস্থা খুবই করুণ। অনেক সময় ঠিকমতো খাবারও জোটে না, চিকিৎসার তো কোনো প্রশ্নই আসে না। দ্রুত সহায়তা না পেলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে। তার কিছুই নাই, স্বামী আমি মারা গেছে এক মেলা বছর আগে, কামাই করি নাই। তার মায়ের এখন আবার পাইতেছে, তার চলি না ব্যবস্থা, আশপাশে তার কিছু কিছু মেশিন দেয়, এই জন্য দিয়া চলে। কষ্ট আছে মানে খাবারে, কতদিন না খেয়ে থাকে। আপনারা যদি কিছু করেন, হাতে থেকে সহযোগিতা। প্রতিবেশী মালেকা খাতুনের কণ্ঠেও একই আর্তনাদ। বৃদ্ধা মা নিজেই চলতে পারেন না, তারপরও মেয়েকে বাঁচিয়ে রাখার জন্য লড়ছেন। এটা দেখা যায় না, বুক ফেটে যায়। পাড়া প্রতিবেশী হিসেবে মুরব্বী অনেক আগে স্বামী মারা গেছে গে, মেয়ে ডাকছে। এখন মনে করেন যে শেষকালে এসে প্যারালাইসিস আছে। এখন কি করবো, এমনি চা খা, আরো পারলি খা, না পারলি না খা। দুধুল যেদিনকে মানুষ দেয় সেদিন খাইতে পারে, না হলে খাইতে পারে না। এখন আপনারা দুধুল হাতে থেকে সহযোগিতা করেন, তাহলে সঙ্গে খেত। সমাজের মানুষ যদি একটু এগিয়ে আসেন, তাহলে হয়তো তারা বাঁচতে পারবে। এই অসহায় মা মেয়ের কান্নায় কি কেউ শুনবে? মানবিক সহায়তার হাত কি পৌঁছাবে তাদের দুয়ারে? সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সমাজের বিত্তবানদের প্রতি এলাকাবাসীর আকুল আবেদন, এগিয়ে আসুন, একটি পরিবারকে বাঁচার সুযোগ দিন। বাবা আমার না প্রচন্ড বয়সে স্বামী বেড়ে গেছিল গো।
আমি মেয়ে বলে আমি দুঃখ করে মেসে চলতে মানুষ করছি। আমারে চলা কঠিন না গেছে, তার হলে আমি মেয়ে এসে করছি। আর তেহা বাগে চিকিৎসা করে না টপ করছে, টপ করে এক সাইড গেছে গা। আর উঠতে পারি, আমরা বুঝতেও পারি। আমার বাবু মা বুড়া মানুষ এটা সেটা হয়েছে, মেসের তো চাচ্ছেন তা নে সেটা ফোটা তুলে নিয়ে আসছিল। এই এলাকা খাইলাম এই কদিন, এখন আর খাওয়ার কোনো সমর্থ নাই। এই এখন পর্যন্ত খাই নাই কে। আমি চিকিৎসা আর কোনো ক্ষমতা নাই আমার। SMP নিউজ 24 নিউজ ডেস্ক।